ঢালিউড অনেক বড় একটা শব্দ। ঢালিউড মানে আমাদের ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রি। ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির লম্বা একটা ইতিহাস, লম্বা একটা গল্প। ইটস এ লং জার্নি। সেখানে আবার ঢালিউড অ্যাওয়ার্ডের 25টা বছর পার হয়ে গেছে। সেই 25 বছর উপলক্ষে সবসময় দেশের বাইরে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো হয়। আলমগীর ভাইরা, আলম ভাইরা সেটা আয়োজন করে। এবারই প্রথম বাংলাদেশে এই অ্যাওয়ার্ডটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই 25 বছরের পূর্তিতে আমি আজকে সেই অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছি। সেই ঢালিউড শব্দটার বা ঢালিউড অ্যাওয়ার্ড শব্দটার সাথে আজকে সেই পরিবারের সাথে যুক্ত হয়েছি বা এসেছি, ইনভাইটেশন পেয়েছি এবং উপস্থিত আপনাদের সামনে। ডেফিনেটলি এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা বিষয়। আমি ঢালিউড অ্যাওয়ার্ডকে অনেক অনেক অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভকামনা, দোয়া এবং ভালোবাসা জানাই। আসলে কেউ দেয়নি, আমি আমার একটা মেলার চিফ গেস্ট ছিলাম। সেই মেলার উদ্যোক্তারা তাদের স্টল থেকে আমাকে এই পুতুলটা গিফট করেছে। আমি মেলাতে যতগুলো স্টলে গিয়েছি কেউ কেউ কিছু না কিছু আমাকে গিফট করেছে। এই এখানে অনেক ভাইয়ারাই সাক্ষী। সেরকম আর কি একটা গিফট আর কি, আর কিছু না। আজকে এই অনুষ্ঠানে আপনি কি নিশ্চয়ই অ্যাওয়ার্ড পেয়েছেন? না, আজকে তো আমাদের ফ্যাশনদের কোনো ক্যাটাগরি ছিল না। সো এখানে আসলে আজকে আমাদের যদি ক্যাটাগরি থাকতো তাহলে আলাদা কথা ছিল। আচ্ছা, সামনে প্রত্যাশা করেন কিনা এই ক্যাটাগরি? যখন থেকে ক্যাটাগরি স্টার্ট হবে তখন থেকে তো অবশ্যই প্রত্যাশা করব, খুবই স্বাভাবিক বিষয়। একদম ভাই, আপনার গলায় একটা ছাপ দেখতে পাচ্ছি আমরা। আসলে স্বাভাবিকভাবে গ্রামের ভাষায় আমি বললাম। তো এটা আসলে কোথা থেকে কিভাবে সংগ্রহ করা এবং কেন দিয়েছে? এটাও আমাকে একটা অনলাইন পেজ, তারা বাইরে থেকে প্রোডাক্ট জুয়েলারি বোধহয় ইম্পোর্ট করে, সেল করে। সো ওরা আমাকে, আমি এক্সক্লুসিভ জিনিস পরি, তাই প্রমোশন পারপাস এটা আমাকে গিফট করেছে। অনেকগুলো কালার, সাপ শুধু একটা কালার না, অনেকগুলো কালার। সো আজকে আমি সেই সাপটা পরলাম আর কি। এই এটাও আমার কেনা না আর কি, সাপটা আমার কেনা বা কোনো কিছু এক্সক্লুসিভ কিছু না। এটা কিসের? এত গিফট পায় কেন? একটা মেটালের কেমন ওয়েট হবে? হালকা, একদম হালকা। আচ্ছা, এই গ্লাভটা যেখানেই যায় সেখানে গিফট পায়, তার কারণ? কারণ এরফ খান ভালোবাসতে জানে, তাই ভালোবাসার রিটার্ন পায়। দ্যাটস ইট। ফিল্ম এবং মিউজিক হলিউড অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তো আপনারা যারা আছেন, ছবিতে যারা আছেন, তারকারা যারা আছেন, এদেরকে কেন দেওয়া হচ্ছে না? 25 বছর হয়ে গেল, আপনি এদেরকে নিয়ে কিছু বলবেন? আমার মনে হয় যখন থেকে এটা স্টার্ট হয়েছিল তখন এই শোবিজের আদার্স সেক্টরগুলা, যে ফ্যাশন, দেন মডেল, কোরিওগ্রাফার, ডিজাইনার, তারপর প্রমোশনাল সেক্টরগুলা, হ্যাঁ, ব্র্যান্ড প্রমোটার বা এই যে ব্যাপারগুলো ছিল, সেই ব্যাপারগুলোর ক্যাটাগরিগুলো আগে থেকে কখনো চালু ছিল না। তো এটা বাংলাদেশে নতুন এখন এই প্রমোশনের সেক্টরটা, বা এই যে ডিজাইনার কোরিওগ্রাফার এত ভালো করছে। আমার মনে হয় খুব শীঘ্রই প্রত্যেকটা অ্যাওয়ার্ডেই, বড় বড় অ্যাওয়ার্ডগুলোতে এই ক্যাটাগরিগুলো যুক্ত হয়ে যাবে।